ভাই খিচুড়ি পুরো মাখন হয়েছে বুঝছেন, হালকা হালকা ভিজা আছে, পুরো অস্থির। বাবুর্চির কনফিডেন্স আছে না বাবুর্চির উপর। আসসালামু আলাইকুম ভাই লোক, কি অবস্থা সবার? তো এখন বাজে রাত 11:30টার মতো। আমি এই মাত্রই বাসায় ঢুকছিলাম, দেন ফ্রেশ ট্রেশ হইলাম, খাইতে বসবো। এমন মুহূর্তে আমার মেসেঞ্জারে একটা কল আসে যে তোর ইনভাইটেশন, খিচুড়ি খাইতে আসতে হবে। তো আমার পাশের এলাকায়, তো আমার সদ্য বড় ভাই রাজু ভাই এবং সাইম হচ্ছে আমাকে ইনভাইট করছে। আর যেহেতু আজকে সারাদিন বৃষ্টি নামছে, আর এমন একটা মেঘলা ওয়েদারে আর যদি হয় খিচুড়ি, ভাই লোক সামলান খুবই কষ্ট। তো এখন ওই জায়গায় যাইতেছি, আর এখন হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য যাইতেছি পাশের এলাকায়। জাস্ট ওয়েদারটা দেখেন, বৃষ্টি ফিষ্টি নামছে, গ্রামের রোডঘাট তো একটু কাদা, গ্রামের পরিবেশ বুঝতেই তো পারতেছেন। তো চলো ওখানে যাই, দেখা হচ্ছে। আর এখানে আসার পরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে খিচুড়ি থেকে লিটারালি ধোঁয়া বের হইতেছিল ভাই। আর এই দিক দিয়ে হচ্ছে আমরা ভাই লোক যারা ছিল সবাই হচ্ছে খাবার খেতে বসে গেছি। যেহেতু নিচে আমরা 4 জন বসছি, কোনো জায়গা ছিল না, রাজু ভাই হচ্ছে খাটের উপর যেয়ে বসছে। আর এইখানে ভাই লোক আমি হচ্ছে রাজু ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম এমনি আর কি। বাবুর্চির কনফিডেন্স আছে না বাবুর্চির উপর। ফার্স্টলি আমি হচ্ছে এখানে স্মেলটা নিলাম, আর যেহেতু অনেক গরম সেহেতু ফু দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছিলাম। ভাই খিচুড়ি পুরো মাখন হয়েছে বুঝছেন, হালকা হালকা ভিজা আছে, পুরো অস্থির। ভাই লোক কি আর বলবো, খিচুড়িতে মাংসের পরিমাণ এত বেশি হয়েছিল যেই কারণে আমি অনেক বেশি কনফিউজ ছিলাম যে এইটা কি খিচুড়ি না মাংসের খিচুড়ি। আই এম কনফিউজ। সো ভাই লোক, আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই। পিস আউট।